বোমা, ও বোমা, একটু এখানে আইসো তো। হ্যাঁ মা বলুন। হ্যাঁ এখানে বসো। বলতেছি কি, সামনে তো জামাই ষষ্ঠী আইতেছে, তো জামাই ষষ্ঠী কি করবো না করবো এগুলো নিয়ে একটু আলোচনা করতে লাগে নাকি? হ্যাঁ মানে আমরা তো এবছর সকাল সকালই বেরোবো, আর দিদি ভাইরাও মনে হয় এবছর সকাল সকালই আসবে। তো কি নিয়ে আলোচনা হচ্ছে শুনি? ও তুমি এসে গেছো, তুমি বসো, আমি তোমার জন্য একটু জল নিয়ে আসি। জামাই ষষ্ঠীর লিগা ওই বউমার সাথে একটু আলোচনা করতেছিলাম। ও জামাই ষষ্ঠী। আচ্ছা মা, আমি না একটা কথা ভাবছিলাম। কি করবি বাবা ক? অনেক বছরই তো হলো জামাই ষষ্ঠীতে আমি ওই বাড়ি যাচ্ছি, আর জামাইবাবু এই বাড়িতে আসছে। মা, আমি ভাবছিলাম বউ ষষ্ঠী মানে বৌমা ষষ্ঠী করলে কেমন হয় মা? বউমা ষষ্ঠী এটা আবার হয় নাকি? কেন হয় না মা? আজকালকার দিনে একটা ছেলের থেকে একটা মেয়ে কিসে কম? আজকালকার দিনে পুরুষ নারী সমান। শোন, এসব ভুলভাল কথা না বলে কাজের কথা বল। আর এইসব বৌমা ষষ্ঠী ফষ্ঠী হবে না, এই কোনো নিয়ম কারণ আছে নাকি? আর বৌমা ষষ্ঠী বলে কিছু হয় নাকি? একটা নিয়মের তো ব্যাপার আছে নাকি? বলেছে হয় না মা, একবার ভালো করে মন দিয়ে ভেবে দেখো, নিয়ম বলে কিচ্ছু হয় না। নিয়ম মানুষের জন্য, মানুষ তৈরি করেছে। নিয়মের জন্য তো মানুষ নয়। আদর ভালোবাসা সবসময় ছেলেরাই কেন পাবে আর মেয়েরা কেন বঞ্চিত হবে মা? একবার ভেবে দেখো, আজকালকার মেয়েরা ঘর বাইরে দুটো সামলাচ্ছে, এমনকি দেশের জন্য লড়াই করছে। অপরেশন সিন্দুরে কিন্তু দুজন মহিলাই ছিল মা। আর আমি বাইরে কাজ করি, আর ও যদি এই সংসারটা না সামলাতো তাহলে কি এই সংসারটা পূর্ণ হতো? দুজনের কাঁধে কাঁধ লাগিয়ে চলছি বলেই তো জীবনটা এত সুন্দরভাবে চলছে মা। যদি ওর বাড়ির লোক আমার মঙ্গল কামনার জন্য জামাই ষষ্ঠী করতে পারে, তাহলে তুমি কেন ওর মঙ্গল কামনার জন্য বৌমা ষষ্ঠী করতে পারো না মা? একবার ভেবে দেখো। চলো না মা, একটুকে সম্মান দিয়ে ভালোবেসে আদর করে ওর জন্য একটু বৌমা ষষ্ঠীর আয়োজন করি। তুই ঠিক বলেছিস বাবু, আমি তো এতটা গভীরভাবে ভেবে দেখিনি কখনো। বোবা, ও বোবা, এখানে আইসো, তোমার লাগে খাবার বাসি। মা, এই সবকিছু আমার জন্য? হ্যাঁ মা, এই সব কিছু তোমার জন্য। এখানে আইসো, এখানে খাড়াও। আর হ্যাঁ, আপনারা দেখতেছেন কি, চলুন না আমরা সবাই মিলে বাড়ির বউদের সম্মান দিয়ে ভালোবেসে আদর করে তাদের বৌমা ষষ্ঠী পালন করি।